মাতা যশোদা কৃষ্ণের জন্য এভাবেই মাখন তৈরি করতেন এই ভবনে। এই স্থানেই এক বিশাল মহোৎসব, এই যে ফাঁকা জায়গা দেখছেন, বিশাল মহোৎসব হয়েছিল কৃষ্ণের আবির্ভাবকে কেন্দ্র করে। তো এখানে আগে কৃষ্ণের ঝুলা ছিল, আর কৃষ্ণ এখানেই দোল খেতেন। এখন মন্দির বন্ধ রয়েছে, তো আমরা দর্শন করাচ্ছি আপনাদের এই স্থান। শুধু ভক্তবৃন্দ, আপনাদের সকলকে নন্দভবনে স্বাগত জানাই। আর বৃন্দাবনের আরেকটি নতুন পর্বে, নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমরা নন্দভবনে নিয়ে এসেছি। অত্যন্ত পবিত্র পুণ্যস্থান। শ্রীকৃষ্ণ ছোটবেলায় এখানে অসংখ্য লীলা করেছেন। এখানেই এই 84 খাম্বা মন্দিরে, এই 84 খাম্বা ভবন নন্দভবন। তো আজ আমরা সম্পূর্ণ দর্শন করবো আপনাদের। আসুন আমাদের সাথে আমরা দর্শন করি এই অপূর্ব সুন্দর স্থান নন্দভবন। এই পথ থেকেই বসুদেব যমুনা নদী পার করে কৃষ্ণকে নিয়ে এসেছিলেন নন্দভবনে, এবং যশোদা মায়ের পাশে রেখে যোগমায়াকে তিনি নিজের সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এবং দেবকীর পাশে তিনি রেখেছিলেন। কংস যখন জানতে পারল যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান আবির্ভূত হয়েছেন, তখন সে ছুটে এলো সেই সন্তানকে হত্যা করবার জন্য। যখন সে সন্তানকে হত্যা করবার জন্য হাতে তুলল, তখন সেই সন্তান তার হাত থেকে বেরিয়ে গিয়ে আকাশে উড়ে গিয়ে কংসকে বলল, রে মূর, তুই আমাকে কি হত্যা করবি? তোকে যে হত্যা করবে সে অন্য জায়গায় সুস্থভাবে আবির্ভূত হয়ে গিয়েছে। এই বলে তিনি অন্তহীন হলেন। ইনি হচ্ছেন যোগমায়া, মাতা দুর্গা। এরপর কংসের ভয় হলো, কারণ তাকে যে হত্যা করবে সেই শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়ে গিয়েছেন। তখন তিনি নির্দেশ দিলেন ব্রজের সমস্ত সন্তানকে, নবজাত সন্তানকে হত্যা করবার জন্য। পুতনা এলো স্তনে বিষ মাখিয়ে কৃষ্ণকে দুধ পান করিয়ে হত্যা করবার জন্য। কৃষ্ণ তাকে মাতৃমর্যাদা দিলেন এবং স্তন পান করে তার প্রাণবায়ু শুষে নিলেন এবং তাকে মুক্তিদান করলেন। এরপরে এলো শকটাসুর, তারপরে তৃণবত্ত, তারপরে অঘাসুর, বকাসুর, আরও বিভিন্ন অসুরেরা। কিন্তু কৃষ্ণ একে একে তাদের সকলকেই বধ করল। সেই স্থান যেখানে কৃষ্ণ প্রতিদিন আসতেন এবং গাভী চড়িয়ে এসে এই স্থানে বিশ্রাম নিতেন। বলা হয় এই বৃক্ষটি সেই দাপর যুগের কৃষ্ণ কালের। আর বলা হয় এই বৃক্ষে কার্তিক মাসে 5 রকমের ফুল আসে, ফল আসে। তো যারা ভাগ্যবান তারা তা দর্শন করতে পারে। তো বাদরের উৎপাতে এটা ঘিরে রাখা হয়েছে, আর ভক্তরা এখানে নিজস্ব মনস্কামনা বেঁধে দিয়ে গেছেন। অত্যন্ত পবিত্র এই স্থান। আমরা আপনাদের পরিক্রমা করাচ্ছি এবং এখানে গিরিরাজ রয়েছেন, জয় গিরিরাজ কি জয়। আর এভাবেই কৃষ্ণ এই নন্দভবনে নিত্য বিভিন্ন লীলাবিলাস করতেন। মা যশোদার সঙ্গে তিনি বিভিন্ন লীলা করতেন, গোপীদের সঙ্গে লীলা করতেন। এখান থেকেই তিনি তার 9 লক্ষ গাভীদের নিয়ে যেতেন, এই সম্পূর্ণ বৃন্দাবনে তিনি চড়াতেন। দেখুন, এই হচ্ছে সেই নন্দভবন। এই নন্দভবন প্রথমে, দেখুন এই বাদর আজও আছে। এই নন্দভবন আগে বিভিন্ন মণি মাণিক্যতে সাজানো ছিল, এত সুন্দর ছিল, জাঁকজমক ছিল, কিন্তু কলিযুগের প্রভাবে তা আজ নেই। কিন্তু সেই বৃক্ষ আজও রয়েছে, সেই ভূমি আজও রয়েছে, সেই মাটি আজও রয়েছে। হরে কৃষ্ণ। আসুন আমরা আপনাদের ভিতরে নিয়ে যাই এবং দর্শন করাই নন্দভবন। नंदघर आनंद भयो जय कन्हैया लाल की। नंदघर आनंद भयो जय कन्हैया लाल की। नंदघर आनंद भयो जय कन्हैया लाल की। हाथी दियो घोड़ा दियो और दियो पाल की। जय कन्हैया लाल की। नंदघर आनंद भयो जय
মাতা যশোদা কৃষ্ণের জন্য এভাবেই মাখন তৈরি করতেন এই ভবনে। এই হচ্ছে নন্দ ভবন, 84 খাম্বা মন্দির। এখানে 84খানা স্তম্ভ রয়েছে, বিভিন্ন আকৃতির স্তম্ভ। আর আমরা যদি গুনি তাহলে আমরা সঠিকভাবে কোনো সময় আমরা 10 গুনতে পারবো না সঠিক। তো এখানে আগে কৃষ্ণের ঝুলা ছিল, আর কৃষ্ণ এখানেই দোল খেতেন। এখন মন্দির বন্ধ রয়েছে, তো আমরা দর্শন করাচ্ছি আপনাদের এই স্থান। আজও এই মহলে এসে অনুভব হয় কৃষ্ণ যেন এই মহলের আনাচে কানাচেই রয়েছে, হয়তো এক্ষুনি তিনি বেরিয়ে আসবেন। মা যশোদার লাডলা কৃষ্ণ এখানেই মাখন চুরি করেছেন। মায়ের ছড়ির হাত থেকে বাঁচবার জন্য এই ঘরের আঙিনায় ছুটে বেরিয়েছেন। অবশেষে মায়ের প্রেম এবং স্নেহের রজ্জুতে আবদ্ধ হয়েছেন। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীকৃষ্ণ, তার কোনো কিছুর অভাব নেই। তিনি কিচ্ছু চান না আমাদের কাছে, কেবলমাত্র একটু প্রেম, একটু ভালোবাসা। যেদিন আমরা নিঃস্বার্থভাবে তাকে একটু ভালোবাসতে পারবো, সেদিনই আমাদের মনুষ্য জনম সার্থক হবে। তাই আমরা যেখানে যেই অবস্থায় আছি না কেন, আমাদের চেষ্টা করা উচিত কেবলমাত্র শ্রীকৃষ্ণকে একটু ভালোবাসতে। এখানেই নন্দবাবা প্রথম নন্দোৎসব করেছিলেন। এখানে রয়েছেন গর্ভগৃহ, এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো এখানেই কৃষ্ণকে প্রথম রাখা হয়েছে। বসুদেব কৃষ্ণকে এই গর্ভগৃহেই যশোদা মায়ের পাশে রেখে গিয়েছিলেন। আসুন আমরা ভিতরে যাই, আপনাদের ভিতর দর্শন করাই। এখানে এই আঙিনা রয়েছে, কত সুন্দর আঙিনা। আর এখানে একটি খুব সুন্দর বটবৃক্ষ রয়েছে। ভক্তেরা আসেন আর এখানে নিজস্ব মনস্কামনা বেঁধে রেখে দিয়ে যান। অত্যন্ত পবিত্র এই বৃক্ষ। এখানে নন্দীজি রয়েছেন। আর নন্দীজির সামনে শিবজি রয়েছেন, ভোলেনাথ। শিবরাত্রি, আপনারা সকলেই শিবজির সন্তুষ্টি বিধানের জন্য এবং শিবজিকে আমরা যদি প্রসন্ন করতে পারি, তাহলে আমরা আমাদের কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারি। কারণ শিবজি হচ্ছেন পরম বৈষ্ণব। ওহে ক্ষেত্রপাল শিব, তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দাও মোরে হইয়া সদাই। আমরা সকলেই শিবজির কাছে প্রার্থনা করি যাতে সকলেই কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে। ঠিক নন্দ ভবনের সামনে শিবজি অবস্থান করছে। জয় শিবজি কে জয়। আমরা আপনাদের নন্দ ভবনের ছাদের উপর থেকে সম্পূর্ণ গোকুল আপনাদের দর্শন করাচ্ছি। চলুন সামনে আমরা দর্শন করি। খুব সুন্দর এখানে স্থান। দেখুন কত সুন্দর এই স্থান। গোকুলের পাশেই রয়েছে রাভেল। শ্রীমতী রাধারানী সেখানে আবির্ভূত হয়েছিলেন। গোকুল এবং রাভেল আজও প্রাকৃতিক সৌন্দর্যে সুসজ্জিত, কারণ এখানে সর্বক্ষণ নিত্য রাধাকৃষ্ণ লীলাবিলাস করেন।
কৃষ্ণকে বধ করবার জন্য কংস বারবার বিভিন্ন অসুর গোকুলে পাঠাতো। সেই কারণে শিবজির পরামর্শে নন্দবাবা নন্দেশ্বর পর্বতে সেখানে নন্দগাঁও স্থাপন করেন। সেখানে তিনি চলে যান এবং রাভেল থেকে রাধারানী বৃষভানু মহারাজা চলে যান ব্রহ্মাচল পর্বতে, যা আজ বরসানা নামে পরিচিত। শ্রীধাম গোকুল এবং শ্রীকৃষ্ণের বাড়ি আমরা যখন দর্শন করি মন চায় আরও যেন বেশি করে দর্শন করতেই থাকি। তাই এই ভিডিওটি আপনারা সকল ভক্তদের সঙ্গে আপনজনের সঙ্গে শেয়ার করুন। আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখুন শ্রীধাম বৃন্দাবন আরও সুন্দরভাবে দর্শন করবার জন্য। ধন্যবাদ। জয় শ্রী রাধে শ্যাম, सबको मिले श्री वृंदावन धाम। राधे राधे।